সুদে সজীবের বউ চলে গেছে কারণ সে কাস্টম না খেলে খেলে শুধু র্যাঙ্ক। কিন্তু এইদিকে আমরা চারটা ব্ল্যাক হিপ হপ পরে সিএসএ করব প্রাঙ্ক। এই হ্যালো গাইজ, নতুন ভিডিওতে যে লাইক দেবে না তার ছোট হয়ে যাবে সাইজ, মানে ওই তোমার হাইট। তারপরে এখানে দেখতেই তো পারতাছো আমরা চারটা হিপ হপ মিলে লাইনে দাঁড়িয়ে ভরপুর ইমোট পার্টি করতেছিলাম। আর আমরা আশা করছিলাম যে আমাদের অপোনেন্ট এনিমি কখন আসবে। তো ওরা ভাবছে আমরা হয়তো ক্যাম্পার, তাই ওরাও লুকিয়ে লুকিয়ে আসছিল আমাদের দেওয়ার জন্য বাম্পার। এদিকে সুদে সজীব বউ ঠেকানোর জন্য আশা সমিতিতে উঠেছে লোন, কিন্তু এনিমির অপেক্ষা করতে করতে আমাদের পিছনে চলে আইছে জোন। অপোনেন্টে মেয়ে পড়ছে, এক মিয়া মানুষ কিনে বসিয়া। আরে ঘটনাটা হয়েছে কি, লাইক ওই যে প্রাঙ্ক না, ওই ভিডিও আমরা আজকে করতে যাচ্ছিলাম। তো লাইক ধরো যে চারটা হিপ হপ নিয়ে আসছি এবং এনিমিদের রিয়াকশন জানতে চাচ্ছিলাম যে আসলে কেমন হয়। আর এখানে ধরো যে আমরা প্রথম 3 রাউন্ড হেরে যাব ইমোট দিতে দিতে, তারপর দেখবো যে তাদের রিয়াকশন অনুযায়ী এবং আমরা ট্রাই করবো যে পরবর্তী রাউন্ড থেকে তাদেরকে মারার জন্য। তো এই ভিডিওটা করতে যে ভাই কি যে বিনোদন হয়েছে, জাস্ট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। তো এখানে 2 রাউন্ড মেরে দিয়ে ওরা মানে একটু অবাক, এখানে প্ল্যান করে 4 জন একই জায়গায় দাঁড়ায় থাকার জন্য। তো এরপর দেখো, হ্যাঁ তুমি আইতে পারবো না, সরমিয়া পাও ধরো না। ও ভাই ইমোট দিতে দিতে দেখি মালের বেটারা চলে আইছে এবং মনে করো যে ওদের তো কিল দরকার ভাই। ওরে ভাই কি মারনা দিল। এবার মনে করো যে না 3 রাউন্ড হয়ে গেছে, ওই এবার রিভেঞ্জ নেওয়ার পালা ভাই। তো এই রাউন্ডে এসে আমরা সুন্দর করে মনে করো গান টান একদম ওই যে টাকা বেশি ছিল এই 3 রাউন্ডের ওই পুরো টাকা দিয়ে মনে করো যে সুন্দর করে গান টান কিনেছি। এবার চলো দেখা যাক। বাট অপোনেন্টের এনিমি গুলো কিন্তু বুঝতে পারছে যে ওদের সাথে আমরা প্র্যাঙ্ক করতেছি। তো ওরাও কিন্তু একদম ওই ম্যাচটা আমাদের, ওদের তো একটা রাউন্ড জিতলে মনে করো যেটা একদম সুন্দর করে ক্যাম্পিং করতেছে। আমাদের একটা ডাউনও করে দিয়েছে। তো এই সাইড দিয়ে ভাই ওরে আরে রে, আর অবশ্যই এই পাশ দিয়ে আসে একটা এনিমি চোরের বেশে, আর ওরে একটা MP40 দিয়ে পাঠাই দি চাঁদের দেশে। তবে বেশ ভালোই মজা লাগছিল। ওরা ভাই মানে এতটা ট্রাই দেয় একটা রাউন্ড নেওয়ার জন্য, কেননা হচ্ছে যে কয়েকটা ম্যাচ খেলছে তোমাদের সাথে শেয়ার করতেছে, তোমরা ভিডিওটা দেখো। এই দেখো ভাই, এই দেখো আমাদের মনে করো 2টা নক করে দিছে, আমরা 2টা এনিমি বেঁচে আছি, ওরা 3টা বেঁচে আছে। সাদের ওরে ভাই 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 আমি ড্যামেজ দিয়ে কিলটা অবশ্য চুরি হয়েছে। তারপর কিল কনফার্ম করতে হবে, ম্যাচ নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে বিষয়, যেহেতু 2 ভার্সেস 2 এখন এইখান দিয়ে একটা এনিমি আসছে, বাট ওরে একটা ওয়ান ট্যাপ দিয়ে ট্রাই করলাম, লাগলো না, বাট রাশ করে দিচ্ছে প্লেয়ার। ওরে ভাই প্রো প্লেয়ার টিমমেট আমার। কিন্তু আরেকটা এনিমি যে বেঁচে থাকে ওইটা কিন্তু আমার টিমমেটের ড্যামেজ দেয় আর নকও করে, বাট আমি এখান থেকে রাউন্ডটা নিয়ে নিই, ড্যামেজ দিয়ে বেশ ভালো ড্যামেজ দিচ্ছিল। তারপর চলে আসে আমরা পরবর্তী রাউন্ডে। আর এখানে আমরা একটু কিল নিয়ে খুব মনে করো যে গ্যাঞ্জাম চলছিল, কারণ এই শকুনের পালের থেকে ভাই কিল নেওয়া যে কি কষ্ট, এটা ভাই আসলেই খুবই কষ্টের বিষয়। কারণ হচ্ছে যে ওই ওদের সাথে গেলে ভাই একটা কিলও পাওয়া যাবে না, প্রতিটা কিল চুরি করবে, না হলে মনে করো যে ওই এনিমিদের হাতে এনিমিদের মারতে গিয়ে ধরো তাড়াহুড়ো করতে গিয়ে আমি বাটাম খেয়ে যাই। তবে এরপরেও কিন্তু আমরা এই ম্যাচে বেশ ভালোই কয়েকটা কিল পাই। আর এইখানে আরেকটা এনিমি বেঁচে ছিল, মেডকিট করতেছিল, ভাই যাওয়ার আগেই ফিনিশ। বাট এই রাউন্ডটা অনেক হার্ড হয়ে যায়, কারণ হচ্ছে এইখান থেকে লাইক ধরো যে 3-3 ম্যাচ হয়ে গিয়েছে। তো ওরা ওরে ভাই ক্যাম্প করতেছিল, আমি এখান থেকে ওরে আমার মানে ড্যামেজ আমি দিতে গেলে ওরাও কমে ছেড়ে দিচ্ছে না, ওরা একদম এক জায়গায় গিয়ে একদম ক্যাম্প করতেছে। তো আমরাও একটু দেখি এই সাইড দিয়ে গিয়ে 2-একটা এনিমি নক করতে পারি কিনা ওইটা ট্রাই দিই, যেহেতু ওরা অপোনেন্টে ওই ঘরের ভিতরে আছে। তো এইখান থেকে একটু ওরে ভাই একটা নক হয়েছে, অবশ্য ড্যামেজ দিয়েছিল, একটা ওয়ান ট্যাপ। ওরে ভাই ভালো ওয়ান ট্যাপ লাগছে এটা রে 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 ভাই, গুলাল মাইরা দিচ্ছে, বাট এখান থেকে রিভাইভ পেয়ে চলে গেল। আরে আরেকটা ওয়ান ট্যাপ কি আমরা দিতে পারবো এখান থেকে, দেখা যাক। ভাই ঘরের ভিতরে বারবার নক করা হচ্ছে, মানে রাজ দিতে গেলে সমস্যা হয়, ধরো যে উপর থেকে তো ওরা ড্যামেজ দিবে, আর 2-একটা নক হয়ে গেলে তো সমস্যা। এই রে ভাই ভালো একটা ওয়ান ট্যাপ লাগছে, আর দেরি করা যাবে না ভাই, এবার রাশ করতে হবে, যেহেতু আমাদের টিম মেম্বাররা চলে গিয়েছে। তো এই পাশ দিয়ে আমরা দ্রুত গিয়ে দেখি আমরা একটু কিল নিতে পারি কিনা। বাট এইখানে এসে তারা ওড়ে করে মারতে গিয়ে ভাই আমি নিজেই বলদের মতো নোবড়ার মতো নক হয়ে যায়। বাট ওই টিম মেম্বাররা ধরো যে ওরা কিল নেওয়ার জন্য আগেই ওত পেতেছিল। তো ব্যাপার না, যাই হোক এই ম্যাচটা আমরা অলরেডি ভুইয়ানে করে ফেললাম। তো চলো আরো একটা ম্যাচ দেখি আমাদের কেমন মজা হয়। গাইস তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু করতে চাও, তারা কিন্তু খেলো বাংলাদেশ ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারো। আর এটা লিংক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লাইভ, তারপর সেখান থেকে ডাউনলোড করে নিচে দেখতে পারবে আই এম এ নিউ ইউজার রেজিস্টার। তো এখানে ক্লিক করে দিয়ে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিবে। আর তারপর খেলো বাংলাদেশ এসে কিন্তু দেখতে পারবা বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, ক্লাস স্কোয়াড, 2 ভার্সেস 2 লনল, এবং সাথে কিন্তু আরো রয়েছে ফ্রি ম্যাচ। নিয়মিত গিভওয়ে পেতে চাইলে কিন্তু তোমরা খেলো বাংলাদেশের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এটা কিন্তু 100% ট্রাস্টেড, আর যে কোনো সমস্যা হলে কিন্তু তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। আর মজার বিষয় হলো আমিও কিন্তু মাঝে মাঝে এখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে থাকি, তোমরা একবার খেললেই বুঝতে পারবে খেলো বাংলাদেশ কতটা সুন্দর। দেরি না করে এখনই আমার পিন কমেন্ট থেকে যাও, খেলো বাংলাদেশে তোমরা ভরপুর টুর্নামেন্ট খেলো, স্কিল অর্জন করো, সাথে ইনকাম করো। তো আবারও কিন্তু আরো একটি মেসেজ চলে আসলাম, আবার উড়াধুরা ইমোট দেওয়া শুরু করে দিয়েছি। বাট এইখানে ধরো যে লাইক আমাদের এই ম্যাচের এনিমিরা শুরুতেই মনে করো ঠিক পেয়ে যায় যে আমরা এখানে প্র্যাঙ্ক করতেছি। ওই দেখো বাম সাইড দিয়ে খুব দূরে 2টা চলে আসতে, তো ওদের তো মনে করো যে ভাই প্র্যাঙ্ক করতেছে, প্রথমে যে কটা কিল পাওয়া যায় ওই কটাই মনে করো যে একদম
বেনিফিট। এই রে ভাই দেখো, আর এইখানে আমরা আবারও দাঁড়িয়ে থাকি। তবে এইখানে এনিমি, আমার একটু নেট সমস্যা ছিল, বাট এইখানে ওরা ভাই ওর রে দেখো আরেকটা ইমোট দিতেছে ভাই রে ভাই। দাঁড়াও দেখতাছি তোমার আরেকটা রাউন্ডে অপেক্ষা করো ভাই। এরপর চলে আসি আমরা 3rd নাম্বার রাউন্ডে আর চলে আসি। আর এখানে একটা বিষয় তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা লাইক ধরো যে আমরা ইমোট না দিয়ে একদম টোটালি নো প্র্যাঙ্ক টাইপের যদি করি তাহলে কেমন মজা হয়। যদি চাও তোমাদের বিনোদন লাগে ওরে ভাই ইমোট দিচ্ছে তো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমরা ভরপুর গান কালেকশন নিয়ে কিন্তু ময়দানে চলে এসেছি। এবার দেখা যাক ভাই, ওই একটা এই সাইড থেকে ঘুরতেছে, বাট আমরা এই সাইড দিয়েই যাবো। আর এইখানেও ভাই টিমমেট চলে আসছে। ওরে ভাই যাই কিলটা ভাই চুরি করতে পারছি অনেক কষ্টে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এরকম বিনোদন টাইপের ভিডিও দেখতে চাইলে বা কোন টপিকে ভিডিও দেখতে চাইলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, ট্রাই করো। আর একটা এনিমি আছে ভাই, যেমনি ওকে কিলটা নিতে হবে। রে 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 ভাই যাতা দিয়ে একদম কিলটা নিতে পারছি। লাইক ধরো যে 2টা কিল অলরেডি হইল। আর এরপর রাউন্ডে ভাই ওরাও হেভি ট্রাই দিচ্ছিল। রে ভাই 4টা একসাথে আসছে, বাট এইখান থেকে বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আমার একটু মিস হয়ে গেছে। বাট আমার টিম মেম্বাররা একদম খেয়ে দিচ্ছে। রে ভাই দাঁড়ায় রয়েছে ওখানে। আরে ভাই কিল এটাও চুরি। হ্যাঁ এদের সাথে খেলাই যায় না ভাই। ক্রেডিট একটু বাড়াইবো, এদের জ্বালায় তা করার গায়ে জানে। যাক ব্যাপার না। এই সাইড দিয়ে আমরা একটা ইএমপির জুম শট মারতে চাচ্ছিলাম, বাট কি করবো মনে হচ্ছে না 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 ভাই লাগেনি। আরে রে রে ওয়াল এই হাই ভাই ওইখানে ছিল, আমি খেয়ালই করিনি। এখন তো ভাই 2 vs 4 হয়ে গেছে, বাট নক করে দিয়েছে। টিম মেম্বাররা ওপি লেভেলের গেম প্লে দিবে। এরা ভাই কিল চুরি করার জন্য যেমন বেস্ট তেমন কিল করার জন্য কিন্তু সেরা। আরে ভাই নক হয়ে গেছে ভাই 1 vs 1, বাট ওদের তো রিভাইভ দিতেছে রে ভাই। এই সাইড দিয়ে আরেকটা এনিমি আছে, দেখা যাক কি হয়। রে ভাই এরা পিরো প্লেয়ার ভাই। কিন্তু এবার আমি টার্গেট করছি এগুলো ভাই কিল নিতে দিব না। রে দাঁড়াও ভাই একটা ডাউন, কিন্তু কিল তো মেবি শিওর করতে পারবো না। ওইখানে রাশ দিলে আমার একদম ঘিরে ধরবো। ওরে ভাই কই লুকাই থাকে দেখো ভাই, কি কইতাম আমার টিম মেম্বার কোথায়। ওরে ভাই এরা রিভাইভ, ওরে কি ফাস্ট ভাই। তো আমাদের টিম মেম্বার একটা ডাউন হয়ে গেছে, বাট এই সাইড দিয়ে আমি ঘুরে আসছি, কেননা এই একটা ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি। এই সাইড দিয়ে একটা এনিমি ছিল, অথবা ওই যে ঘরের মধ্যে যে এনিমি গুলো আছে ওদের একটু টাইট দেওয়ার জন্য। তো এই ঘরের পিছনে আর একটা আছে, একটা ওয়ান ট্যাপ। ভাই আবার গ্রেনেড মারো ভাই, দাঁড়াও পিছন দিয়ে তোমার একটা ওয়ান ট্যাপ কি দিতে পারবো নাকি জুম করে মারতে হবে সেটাই দেখার বিষয়। এইখানে এসে ভাই হুটা ট্রাশ দিলে ডিস্টার্ব উড়ে আর একটা ওয়ান ট্যাপ লাগছে। কেননা হচ্ছে এরাও ভাই মানে অনেক সিএস র্যাঙ্কে ধরো যে বুদ্ধিমান প্লেয়ার, এরাও ভাই হেভি আইকিউ খাটায়। এরা ক্যাম্পিং ট্যাম্পিং করে মানে 4টা একসাথে থেকে ভাই মারার জন্য খুব ট্রাই দেয়। কারণ হচ্ছে যে তোমার সামনে যদি 4টা গোল্ডেন হিপ মানে প্র্যাঙ্ক করে, তখন কিন্তু তুমিও ভাই বসে থাকবা না, একদম রেগে যাবা এবং মারার জন্য ট্রাই করবা, দেখাই দিতে চাইবা যে তোমার গেম প্লেটা কেমন। বাট এইখানে এরা কি জোনে আটকাই দিল ভাই, কিলটা নিতে মানে কারোরই দিবে না ভাই। এত বড় খারাপ টিমমেট কারোর আছে কম। মানে এদের সাথে খেলতে গেলে ভাই এরা কি করে জাস্ট দেখো। আসো না, কি মেয়েদের সাথে সারাক্ষণ চ্যাটিং করে। আর এরকম শয়তানের জন্য ভাই এই ম্যাচটাতে আমরা মনে করো যে মানে বেজাতি করতে করতে লাস্ট ধরো যে 3 রাউন্ড দিয়ে দেওয়ার পরে এবার লাইক 1 রাউন্ড যখন নিতে হবে নিমির অপোনেন্টে, ওদের জন্য তো সহজ। বাট ওরা ভাই একটু বুদ্ধি করে খাটাই খেললেই কিন্তু জিতে যাওয়া যায়। আর এই ম্যাচটাতেই ভাই ওইটা ঘটে। তবে এখানে ভালো গেম প্লে দিছিল, বাট 4টা এনিমি একদম ওরা ঘিরে ধরে মারে। যাক ব্যাপার না, আমরা 3টা ম্যাচ খেলি বেশ ভালো এনজয় করলাম। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর কালেকশন ভার্সেস কার সাথে করা যায় সেটা একটু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।